হরে কৃষ্ণা। কৃষ্ণাস কিচেনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বললে ভুল হবে, পুরাতন, কিন্তু এটা একটু ভিন্নভাবে করা। সবাই এটাকে করে থাকে, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। আজকে হচ্ছে গাজরের চিতই পিঠা। তো এখানে আরেকটা কথা শেয়ার না করলেই নয়। আপনারা সবাই তো বানিয়ে থাকেন চিতই পিঠা, একটু উষ্ণ গরম জল, কেউ ঠান্ডা জল, বিভিন্নভাবে বানিয়ে থাকেন। আপনাদের বাসায় চালের গুঁড়ো করা না থাকে আর এইরকম যদি একটা ব্লেন্ডার থাকে, তাহলেই হয়ে যাবে সুস্বাদু চিতই পিঠা। তো দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের চাল। আমি এই চালটাকে প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই চালটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর, স্বাদ অনুসারে 1 চিমটি লবণ। এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিব 1 বাটি জল। ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি। এইভাবে ধরে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। এটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন যে এরকম একটা মসৃণ ভাব, কোনো দানা নেই এর মধ্যে, তখন ধরে নেবেন যে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে চিতই পিঠা ভাজার পালা। ব্যাটারটা কেমন হলো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম, বেশি ঘনও না, বেশি আবার পাতলাও না। এই চুলায় আমি দুধ বসাই দিছি। এই দুধটাকে এখন আমি চিনি দিয়ে জাল করিয়ে নিব। তাওয়াটা এখন আমাদের গরম হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিব চিতই পিঠার সেই ব্যাটারটা। প্রথমে আমি 1 চামচ দিচ্ছি, দেখি কেমন হয়। তো দেখুন গাজর দেওয়ার ফলে পিঠাটা কত সুন্দর একটা কালার হয়ে আসছে। আমি এরকম একটা লোহার সাঁচেও ট্রাই করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। আমাদের সমস্ত পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা দুধের মধ্যে ছেড়ে দিব। এখন আমি পিঠাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমাদের দুধ পিঠা তৈরি, দেখি কেমন হয়েছে। ও, ছোট যে পিঠাটা, তাও কত সুন্দর রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর কত সুন্দর জালিদার হয়েছে, হাতে ধরলে ভেঙে যাচ্ছে। হরে কৃষ্ণ। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তো সবাই আপনারা বাসায় বানাবেন, ভগবানকে ভোগ লাগাবেন, আপনারাও পাবেন। হরে কৃষ্ণ।